শুভ দুপুর বন্ধুরা, আজকে ব্লগটা এখন শুরু করছি। বেরোচ্ছি, চোখ দেখাতে যাব আই হসপিটালে। আজ শরীর খারাপ বলে দুপুরবেলায় পিৎজা এনে মা মেয়ে খেয়েছি। পৌঁছে গেলাম ডক্টর আগরওয়ালস আই হসপিটালে। বসে অপেক্ষা করছি, তবে খুব বেশিক্ষণ লাগেনি, মানে একটু পরপরই ডাক পড়েছে আর কি। টেস্ট হচ্ছে সব পরপর। চোখে ড্রপ দিয়ে এখন অপেক্ষা, বারবার ড্রপ দেবে, ডাকবে, জানোই তো। মেয়ে নিয়ে এলো লিলেন স্কার্টে চশমা বানাতে দিয়ে একটু টুকটাক মার্কেটিংয়ের জন্য চলেছি। মাঝখানে একটু চা খেয়ে নিলাম, এই সুন্দর চায়ের ডেজ বোধহয় এটা। আসলে তো নিয়েই আসতাম। আনবে তোমার খাবার। কি অর্ডার দিয়েছিস বাবার? কাবাব। বৌমা আজকে একটুখানি মার্কেটিংও হয়েছে, চশমা বানাতে দেয়া হলো। তারপরে শুভ দুপুর বন্ধুরা, আজকে ব্লগটা এখন শুরু করছি। বেরোচ্ছি, চোখ দেখাতে যাব আই হসপিটালে। আজকে হচ্ছে 15ই ফেব্রুয়ারি আর শনিবার। আর এখন কটা বাজলো? ধরো 3:52। দুটো না, 3টে। হ্যাঁ, প্রায় 4টেই তো বাজতে যাচ্ছে। তোর অ্যাপয়েন্টমেন্ট করা আছে আজকে। শরীর তো চলছেই না, কিন্তু না দেখালে নয়। চোখটা বহু যুগ দেখানো হয়নি, তাই জন্য মেয়ে নিয়ে যাচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট করেছে, মেয়ে নিয়ে যাচ্ছে, সবই তো ভরসা। মেয়ে ছাড়া অন্ধের যষ্টি, জানোই। কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। চলো বাইরে বেরোই, যাই। ওটা গিয়ে তারপর কি হচ্ছে না হচ্ছে যতটুকু পারবো। শরীরে আজকে চলছে না, তো কালকে ইয়ের পর, কিন্তু ওইগুলো না করলেই নয়। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আছে আগে থেকেই, আর চোখটা দেখাতেই হবে। তো এইসব করে চলো বেরিয়ে পড়ি। আজ দুপুরে বেরোতে হবে বলে আর পারিনি রান্না, শরীরটাও তো ভালো নেই। তাই জন্য আজকে এই যে পিৎজা আনিয়েছে মেয়ে, পিৎজা আর একটা কি আনিয়েছে চিকেনের একটা কি, আমি অত নামটা মনে রাখতে পারি না বাবু। পৌঁছে গেলাম ডক্টর আগরওয়ালস আই হসপিটালে। খুব বড় হসপিটাল এটা। এর অনেক ব্রাঞ্চ সারা দেশেই রয়েছে, কলকাতাতেও রয়েছে। তো এখানে খুব ভালো আই চেক আপ হয় আর কি, খুব ভালো মানে ডক্টরসরা রয়েছেন। মৌলির একবার কর্নিয়া ছিঁড়ে গেছিলো, আঘাত লেগে, ওখানেই ট্রিটমেন্ট করিয়েছিল। বসে আছি, তবে খুব বেশিক্ষণ না, মানে থেকেই ডাকছে। ওই যে যেমন হয়, এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে ওই রুম, টেস্টিংয়ের জন্য। আমার অবস্থা দেখো, এসি চলছে কিন্তু এখানে, তারপরেও আমি দরদর করে ঘামছি। মানে কি আর বলবো, আর কিছু বলারই নেই। মানে এক মুহূর্ত মানে চলাফেরা করার অযোগ্যই হয়ে গেছি। তার মধ্যে বেরিয়েছি তো আবার কেউ বলো না, ডার্ক করে লিপস্টিক দিয়ে ডাক্তার দেখাতে এসছে। এই যে আমার টেস্টিং সব শুরু হয়ে গেছে এখানে, এখন ক্যামেরা করছে আমার মেয়ে, করে দিচ্ছে। তো এইখানে বললাম বারবার এটা থেকে ওটা, ওটা থেকে ওটা, এই জায়গায় এইভাবে টেস্টিং যেমন হয় এখানে আরও খুব ভালো করে, মানে কনফার্ম হবার জন্য অনেক সময় 2বার 3বার করেও ডক্টর করাচ্ছেন, যাতে মানে কোনো রকম মানে সন্দেহের অবকাশ না থাকে। যেটুকু মানে ওনার মনে হচ্ছে কনফিউজিং, যাতে কোনো রকম কনফিউশন না থাকে, তাই সেই কারণেই কোনো টেস্ট উনি 2বার থেকে 3বারও করাচ্ছেন। আই ড্রপ দিয়েছে চোখে, এখন চোখ বন্ধ করে পড়ে থাকো যতক্ষণ না আবার ডাক পড়ে। তো এইভাবেই তো জানা কথাই, জানোই চোখের তো এরকমই নিয়ম, আই ড্রপ দিয়ে তারপরে আর টেস্ট করে বারবার।
ডাক্তার দেখানো কমপ্লিট। এবার মেয়ে নিয়ে এসছে লেন্স কার্টে চশমা বানাবো। অনেক দিন থেকেই আমি চশমা বানাবো করছি, কারণ আমার একটা চশমাতে ঠেকেছে। তো যাই হোক, হচ্ছিল না। তারপরে ভাবলাম যখন এখানে আসছি একবারে চোখটা দেখিয়ে নিয়ে চশমা বানাবো। তো চশমা বানাতে দিয়ে বেরিয়ে পড়েছি আবার। এবার একটু টুকটাক শপিং হেঁটে হেঁটে ফুটপাথ দিয়ে। আমি যতবার ব্যাঙ্গালোরে এসেছি, খুব কম এসেছি, পরপর 3 বছরই আসা হলো, 23, 24, 25। কোনো বাড়ি আমি কিন্তু এরকমভাবে মার্কেটিং করিনি, অর্থাৎ ঘুরে ফুটপাথে দিয়ে হেঁটে ঘুরে ঘুরে। তো এটা ইন্দিরানগর, যেখানে মেয়ে আগে থাকতো। এটা তো খুবই পশ এরিয়া। তো ঘুরছি, মানে ভালো তো লাগছেই, হাঁটাহাঁটি হচ্ছে। আমার তো হাঁটাহাঁটি হয় না, তো চারিদিকের দোকান পসার দেখতে দেখতে চলেছি। ঘুরে ফিরে ক্লান্ত হয়ে গেছি, বেরিয়েওছি অনেকক্ষণ। মেয়ে নিয়ে এসছে এখানে চায়ের, এটা চায় ডেজ বোধহয়, চায়ের মানে দোকান। আমাদের মতন যেমন চায়ের দোকান সেরকম তো অবভিয়াসলি নয়। তো এটাও বললাম তো, প্রত্যেকটাই আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা। এটাকে বলে পে নাও সকালা, ফ্রেঞ্চ ডেজার্ট। আরে না, এখনো হয়নি। আসলে তো নিয়েই আসতাম। আনবে তোমার খাবার। কি অর্ডার দিয়েছিস বাবার? কাবাব। কাবাব খাবে? বাপরে, আমার মানে শুলে আবার উঠে বসলে মাথা ঘুরছে প্রচন্ড। নাহলে হাঁটাহাঁটি করলাম। কি তোমার কি রেকর্ড অন? হ্যাঁ, না, হ্যাঁ, ও দিচ্ছি। ওই যে ওই বোতলটা নাও, কিনলের বোতলটা। একটা বোতল নিয়ে নাও। ওই তো ওই জলটা শেষ করো। গেল রে বোতল। দাও বোতলটা। একটা বোতল, ওটাতে তো জল আছে, ওটা আগে শেষ করো। শেষ না করে ভাবে যে জলও দেওয়া হবে না। তো সব দেওয়ার পরেও কিছুই শান্তি নাই। আর আমার টেনো না। ও এমা, সরি 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 সরি। ফোনটা ফেলে দিন না। আর বলিস না, আমার কাণ্ড। ফোন ফেলে দিন আমার। যদি তুই পালিশ টানতে গিয়ে। বালিশটা টানছইব কেন? আরে আমি মাথাটা নিচু হয়ে গেছে, তাই জন্য। আমার বট কাণ্ড জানিস তো। এটা এখানে তোরা বলে সহ্য করিস। চলো এটাকে এ করো, তাহলে আমি দিচ্ছি। এটাকে এভাবে নাও, তাহলে মাথা দাঁড়াও দাঁড়াও, একটু সময় দাও। নাতিকে দিচ্ছিস? নাতিকে কেন দেবো? আর নাতি ঘুমাচ্ছে। তাহলে মাথায় তেল মেখেছি বলে ওই বালিশে তো এত শরীর খারাপ, সত্যি পারো বটে। এখন যাওয়ার কি দরকার ছিল? অবশ্য হ্যাঁ, আজকে তুই চোখটা দেখালি তো, সেই জন্য চোখটা কত বছর দেখানো হয়নি। কি করি বলতো, চশমা বানাতে দিই, ওখানে যাই টেস্ট করে এমনি। ওরা তো আর ওভাবে করেনি। আর এখানে অত বড় আই হসপিটাল, অত রেডিয়া স্ক্যান হলো, সবকিছু হয়ে গেল। ছানি পড়তে শুরু করেছে, আর কি বলবো। বয়স যে হচ্ছে এটাই প্রমাণ, ছানি পড়তে শুরু করেছে। কিন্তু এখনই অপারেশন যদি করা পরেও খুব একটা কিছু হবে না, তাই জন্য পুরোপুরি ছানিটা পাকবে, তারপর হবে অপারেশন। বাবার অর্ডারটা কোথায়? বাবার অর্ডার দেখ, বাবার কাবাব। হ্যাঁ, 3 মিনিট। বাবা 3 মিনিট। বাবার খাবার। বাবাকে বল সিরিজ ওখানটা যেতে। না, আগে তো আবার দেখাতে হবে, তো দেখতেও পায় না। এইগুলো দেখবে না নাকি? কোনগুলো? ওগুলো দেখবো মা। আজকে একটুখানি মার্কেটিংও হয়েছে, চশমা বানাতে দেয়া হলো। তারপরে একটু কোথায় গেলাম মা? চায় ডেজ, একটা চায়ের দোকান, চা
খাওয়া। চায়ের দোকানও এরকম হয় যে ছোট শহরের মানুষ বড় শহরের এইসবগুলো উপভোগ করব। আর ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গায় দেখলাম প্রচণ্ড মানে হইচই নাচ গানের আওয়াজ। তো জিজ্ঞেস করলাম মেয়েকে, কী রে মা এটা? বললো এটা পাব, আজকে উইকেন্ড না, এখানে দেখো উইকেন্ড পুরো। ইন্দিরানগরে গেছিলাম যেহেতু, পুরো মানে এই জিনিসগুলো দেখা সামনে থেকে। কারণ ধরো আমরা শুনেছি, পড়ি, উপন্যাসে পড়ি, বা আমরা কোনো মুভি বা সিরিজে বা এতে দেখি, কিন্তু পাব মানে ওরকমভাবে যে আমি ভেতরে তো ঢুকিনি, বাইরের ফুটপাথ দিয়ে আসছিলাম, এইগুলো মানে দেখা যে এটাও। তো চায়ের ডেজ বলে চায়ের যে দোকান, সেখানে আমি একটু বয়স্ক মানুষ গেছি, ওর অল্প বয়সী ছেলেমেয়েরাই যায়। তো যাই হোক, যেহেতু আমার এক্সেসিভ লেভেলের ধরা পড়েছে সুগার, তো এখন তো একদম মেয়ে তো স্ট্রিক্টলি করছে। বাইরের লাইটটা টিভিয়ে দাও, দেখো 3 নম্বর সুইচটা নিভিয়ে দাও। হ্যাঁ, এবার দরজাটা করে দাও। তো সেখানে চা, দুধ চা উইদাউট সুগার। এবার আমি তো র চা খাই, দুধ চা দিয়ে দিয়েছে ওখানে, মানে আদা দিয়ে, কিন্তু খেতে খুব ভালো। তো একটু ভয় লাগছিল, ওটা লাগাতে পারলে না, ওটাকে লাগিয়ে দাও, ঘোরাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর আর ঘোরাতে হবে না, ঠিক আছে। রাখো, দিচ্ছি। তো সেইখানে বসে চা উপভোগ, হ্যাঁ, তারপরে হেঁটে হেঁটে তারপরে একটু শপিং একটু হলো টুকটাক। তো যেহেতু ইনার গার্মেন্টস, সেগুলো তো শো দেখানো যাবে না। তো যাই হোক, এই সবগুলো হলো, হয়ে টয়ে চাবির দুটো রিং, ঘরের বাড়ির চাবির জন্য খুব সুন্দর কিউট টম অ্যান্ড জেরি নিলাম। মানে অনেক দিন পর, মানে আমি ব্যাঙ্গালোরে কোনো দিনই এরকমভাবে বেরিয়ে শপিং করা হয়নি, যেটা তো এইবারই প্রথম হলো। তাই মেয়ে বলছে যে এত করে হেঁটে হাঁটতে পারলে, সিঁড়ি দিয়ে উঠে এলে, তারপর উঠে এসে জাস্ট আমি এখানে ইয়েটা অন করে কুলারটা যেই মাত্র বসেছিলাম, যেই মাত্র মাথাটা দিয়েছি, অমনি সাংঘাতিক ঘুরছে। ওটাই মাথা মানে শুলে আর বসলে। কাল রাত্রিরে সাংঘাতিক করেছি, মানে নিজের মধ্যেই ছিলাম না, এতটাই মানে একটা, যতই হোক একটা মানে প্রচণ্ড বাজে একটা প্রসিডিওর। সেই খাবার যে পাউডার গুলে 2 লিটার জলে খেতে দিয়েছে, সেটা মানে চিরতার রস বলে, তেতো, বিভৎস তেতো। সেটা 2 ঘন্টা ধরে 15 মিনিট অন্তর অন্তর খেতে হবে এবং পায়চারি করতে হবে। পায়চারি করো এবং বারবার ওয়াশরুম যাও, পায়চারি করো, ওয়াশরুম যাও, ক্লিয়ার যাতে হয়ে যায়, তা নাহলে টেস্ট হবে কি। সে যে কী কষ্টকর ব্যাপার, মানে বলার না, ঠাকুর যেন কারণ না হয়। মানে এইসব হয়ে গেল আমার। আর কত, এবার কিডনি সাসপেক্ট করছেন যে কিডনি সুগারের কারণে এইসব কিডনির। আমি আর মানে আমার দেখানোর এনে, মেয়ে বলছে না, দেখাতে তো হবে। আর খেতে দে, দিচ্ছি, আমি দিচ্ছি। তো বন্ধুরা, ঘুরে ফিরে এসে কাজে লেগে পড়েছি, বাসন মাজা। ওর বাবার তো বাইরে থেকে খাবার এলোই, আর আমরা কি খাবো তো তখন দেখা যাবে। খুব একটা, ওই যে বাইরে চা খেয়েছি, তো চা আর তার সঙ্গে কি মানে পেস্ট্রি জাতীয়, পেস্ট্রি তো নয়, ওসব নাম আমি বাপু বলতে পারবো না, তোমরা জানোই আমি ছোট শহরের মানুষ, এই সমস্ত জিনিসের নাম দাম জানি না, বা পাওয়া গেলেও খবর রাখি না, ঘর থেকে বেরোই না বলে, কাজেই বলতে পারবো না। তবে টেস্টটা অনেকটা, ওটা ব্যানানা কি একটা নাম ছিল, যাই হোক। সেই আমরা যেমন কলা একটু নরম হয়ে গেলে সেই কলাগুলো দিয়ে কলার বড়া করে নিতাম না, টেস্টটা ওই রকমই, তবে তার থেকে তো একটু ভালো হবেই, কিন্তু মানে ব্যানানা ফ্লেভার। তো ওটার নামও ব্যানানা দিয়েই কিছু একটা, যাই হোক সেসব আমার মনে নেই, আর মনে মানে রাখতেও পারবো না, আমার যা অবস্থা মনের।
তো যাই হোক, এই বাসন কটা মেজে রাখলে সকালবেলায় সুবিধা হবে, যতটা সম্ভব কাজ সেরে রাখি, কারণ করতে তো হবেই। তো বাইরে থেকে ঘুরে এসে বললাম না, মাঝেই একটুখানি মাথাটা দিয়েছি বিছানায়, অমনি সাংঘাতিক মাথা ঘুরছে, উঠলেও ঘুরছে, বসলেও ঘুরছে। আসলে এতটা ধকল গেছে শরীরের ওপর, তো তারপর তো আর রেস্ট নেই, কাজে এগুলো তো হবেই, এটা তো স্বাভাবিক। তো যাই হোক, ওই মিস্টার চ্যাটার্জি আবার হাঁটছেন, জানি না, ওনার তো কথায় কথায় ঠান্ডা লাগে, ঠান্ডা লাগলেই তো আবার বিপদ। তো যাই হোক, এই বাসন মাজতে মাজতেই আজকের ব্লগটা শেষ করে দিই। যেটুকু যা ওই দুপুরে শুরু করলাম, যেটুকু বেরোলাম দোকানে ঘুরে, সব দোকানে তো ক্যামেরা করা যায়নি, কারণ কিছু কিছু জিনিস আছে যেগুলো কিনেছি সেগুলো ক্যামেরার সামনে, মানে আমি অন্তত স্বচ্ছন্দ নই, কারণ আমরা তো একটু আগের দিনের মানুষ, তো সেই কারণে। তো যাই হোক, যেটুকু যা শেয়ার করলাম, ব্লগগুলো দেখে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো। ভালো থেকো সবাই।